রূপকথার গল্প ও বইখেকো পড়ি। জ্ঞান, হাসি আর বন্ধুত্বের গল্প। পাখিরা আবিদা ক্রিয়েশনস ফানি ফেয়ারি সিরিজ। দূর মেঘরাজ্যের ওপারে ছিল এক আশ্চর্য জঙ্গল, জ্ঞান বন। সেখানে গাছেরা কাগজের পাতায় ঢাকা, পাখিরা বইয়ের মতো গান গাইত, আর বাতাসে ভেসে বেড়াত গল্পের গন্ধ। এই জঙ্গলে বাস করত এক চশমা পরা ড্রাগন, নাম তার ড্রাগুলাস। ড্রাগুলাস অন্য সব ড্রাগনের মতো ভয়ানক ছিল না, সে আগুন নয়, শব্দ করত। কেউ তাকে জিজ্ঞেস করলে সে নাক থেকে বিশ্বকোষ, মুখ থেকে গল্পগ্রন্থ আর লেজ থেকে বিজ্ঞান বই ছুঁড়ে ফেলত। তবে একদিন সে বিপদে পড়ল, তার সব বই গায়েব হয়ে গেল। এক সকালে জঙ্গলে ঝড় তুলল এক ছোট্ট পরী, পিপি, বইখেকো পরী। তার জাদুকরী অভ্যাস ছিল, যেখানে বই দেখত সেখানেই মজাদার গল্পের গন্ধ পেত আর চকলেটের মতো খেয়ে ফেলত। ড্রাগুলাস চেঁচিয়ে উঠল, আরে ধুর, আমার বইগুলো কে খাচ্ছে? পিপি মুখ মুছে বলল, উফ, দুঃখিত ড্রাগুলাস ভাই, কিন্তু এ তো সুস্বাদু গল্প, আমি না খেয়ে পারি না। ড্রাগুলাস ভাবল, রাগ না করে যদি একটু বুদ্ধি খাটায়। সে বলল, শোনো পিপি, যদি তুমি বই না খাও আমি তোমাকে গল্প শোনাব, রোজ নতুন গল্প। পিপি চোখ বড় করে বলল, তাহলে আমি গল্প খাব না, শুনে পেট ভরাব। সেই দিন থেকেই শুরু হলো তাদের বন্ধুত্ব। ড্রাগুলাস গল্প বলতো, পিপি তা আকাশে জাদু দিয়ে লিখে রাখত। ধীরে ধীরে তাদের গল্প এত জনপ্রিয় হল যে রাতের তারাও নাকি নিচে নেমে শুনতে আসত। এক রাতে তারা গল্প বলার সময় হঠাৎ পিপি দেখল জঙ্গলের এক কোণে অন্ধকার বই গিলে খাচ্ছে। ওটা ছিল অন্ধকারের দানব শ্যাডোবুক, যে সব জ্ঞান শুষে নেয়। ড্রাগুলাস আর পিপি ভয় পেল না। ড্রাগুলাস শব্দবৃষ্টি ছুড়ল, জ্ঞান, আলো, মুক্তি। আর পিপি জাদুকাঠি ঘুরিয়ে বলল, ভালো গল্পে অন্ধকার হারায়। দুজনের মিলিত শক্তিতে শ্যাডোবুক গলে গেল কালি হয়ে, আর জঙ্গল ফের উজ্জ্বল হল। সকালে দেখা গেল গাছের পাতায় নতুন বই গজিয়েছে। পিপি এবার আর কোনো বই খায় না, বরং সবাইকে পড়ে শোনায়। আর ড্রাগুলাস গর্ব করে বলে, জ্ঞান ভাগ করলে কমে না, বরং জলজলে হয়। জ্ঞানবন আবার রঙিন হয়ে উঠল। হাসি, বন্ধুত্ব আর গল্পে ভরে গেল পরীর রাজ্য।